হেমা কোথায় তুমি? হেমা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমার এখনই। বাসায় কি কেউ নেয় নাকি? কি হয়েছে ভাইয়া? চিল্লাচ্ছ কেন? না মানে ওই যে অফিস যাবো তো, দেরি হয়ে যাচ্ছে তো। তোর ভাবিকে দেখছিলাম না, তোর ভাবি কোথায়? ভাবিকে তো কিছুক্ষণ আগে এখানেই দেখলাম। ও আচ্ছা। না মানে কিছু জিনিস তো আসলে না বলে পারছি না। মানে তোরা কি এরকম হাতের মধ্যে বই নিয়ে ঘুরলে চলবে? বাসার সব লোক আজ একটা মেয়ে করছে, কেন করবে? তোরা একটু হেল্প করতে পারিস না? ভাইয়া, নাস্তা তো টেবিলে দেয়াই আছে, তুমি খাও, খেয়ে অফিসে যাও। আজ বুয়া কাজে আসেনি। ও আচ্ছা, কি একটা কাজ করেন তোর ভাবিকে একটু ডেকে দেন। কি ব্যাপার ভাইয়া? ঘটনাটা কি? ভাবিকে না দেখে নাস্তা তো তোমার গলা দিয়ে ঢুকছে না, তাই না? অনেক পাকা পাকা কথা বলিস না, তুই এদিকে না। কেন ভাইয়া? কেন? ভাইয়া, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। খবরদার আর বড়দের ব্যাপারে নাক গলাবি না। আচ্ছা, সত্যি? প্রমিস। Promise? প্রমিস। মাথা থাকে যাবি। 1000 বার নাক গলাম, সাথে মাথাটাও গলাম। তুই আজকে শেষ, তুই কোথায় যাবি? সরি ভাবি, তুমি ব্যথা পাওনি তো? কিসের শব্দ? কি হয়েছে? কোথায় গিয়েছিল? বাইরে। সব প্লেট বাটি নিয়ে তুমি সাত সকালে কোথায় গেলে? ভাবিকে এত প্রশ্ন করছো কেন? ভাবি, তুমি সত্যি ব্যথা পাওনি তো? সবা, তুই চুপ কর। বৌমা, তুমি নতুন বউ, এই কয়দিন হলো তোমার বিয়ে হয়েছে। তুমি তো ঘর সংসারে মন নিয়ে দেখছি। এই খাবার সময় সব সময় তুমি কোথায় যাও? আরে মা কি শুরু করলে? চুপ করো তো। তুই চুপ থাক। বৌমা, তুমি কোথায় যাও শুনি? মা, বাইরে একটা ভিক্ষুক ছিল, ভিক্ষুককে খাবার দিয়ে এসেছি। শুনলে তো মা, ও কোথায় গিয়েছিল। এখন প্রশ্ন করাটা বন্ধ করো প্লিজ। যাও তো তুমি ভিতরে যাও। দাঁড়াও বৌমা, তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? তোমার স্বামী অফিসে যাবে, তুমি তাকে নাস্তা না দিয়ে তুমি ভিক্ষুককে নাস্তা দিতে গেছো? ছি! মা প্লিজ থামবে তুমি, বেশি হয়ে যাচ্ছে তোমার। তুই চুপ থাক। যে ঘরের পাতিতে আগুন না দিয়ে বাইরের পাতিতে আগুন দেয়, সে কখনোই সংসারী হয় না। ছি 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 ছি, আমি কেমন মেয়েকে ঘরে আনলাম? মা, তুমি চলো তো, তুমি চলো না, কথা আছে, চলো। আর তোমার সাথে অনেক কথা আছে, আসো তো, আসো না, সেদিন কিসে যাবে তুমি? সরি ফর এভরিথিং। আসলে মার কোনো দোষ নেই, দোষটা আমার। ওই খাবার টেবিলে বসে তোমাকে খুঁজছিলাম, চলে যাবো অফিসে, তো ভাবছিলাম তোমার সাথে দেখা করলে ভালো হতো। শেষ অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি নাস্তা খাবে না? নাস্তা? না নাস্তা খাবো না, দেখি বাইরে। তুমি তো এসো, খেয়ে নিও।
রোমিও, আমি মিথ্যা বলি না, মিথ্যা বলি না। হ্যাঁ, তুমি মিথ্যা বলো না। তুমি তুমি এখান থেকে চলে যাও, এখানে এসো না। আমি ওই যে হেমার কাছে তোমার হেমা অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। হেমা, এই যে খেলে হেমার কাছে যেতে পারবে, খেলে খেলে হেমার কাছে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দোস্ত, আজকে যাই। দোস্ত, তোর ভাবি না? ভাবি? হ্যাঁ হ্যাঁ, দেখ তো। হেমা, হেমা রান্না করে পাঠিয়েছে। খোদা, আমার পাগল করলাম না কেন? তত সুন্দরী বউয়ের হাতের খাবার খেতে পারতাম। আর কত কি যে দেখতে হবে, সবই কপাল। শুনছিস লোকটা কি বললো? শুনেছি। এর একটা বিহিত করতেই হবে আজ। তুই তো রুমে যা, ফ্রেশ হ। কি বলবো আমি এখন? এমন একটা সিচুয়েশন, আমার কি বলা উচিত? শুধু একটা কথাই বলতে পারি, কিছু কিছু সিচুয়েশন হয় সেই সময় আসলে যত কথা বলবে তত দুর্গন্ধ ছড়াবে। চুপ থাকা ভালো। আধ্যাত্মিক কথা রাখ, বউকে ডেকে সরাসরি প্রশ্ন কর। তোর ভাবিকে ডাকতে চা। বসে আছিস কেন? তোকে ডাকতে বলেছি, শুনিস নাই? যা। ভাবি, ভাবি, ভাবি। তুই বয়, তোকে কথা বলতে বলি, তুই বয়। কিছু কথা বলবো তোমার, আশা করছি সরাসরি উত্তর দেবে। কি হয়েছে? আমাদের বিয়ের বয়স কতদিন? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না, প্রশ্ন করেছি সেটার উত্তরটা দিতে হবে। আমাদের বিয়ের বয়স কতদিন? আমি তো হিসাব করে রাখিনি।
তাছাড়া আমার বাবা আমাকে কখনো হিসাব করে চলতেও শেখায়নি। তা আর শেখাবে কেন? ভালো কিছু তো শেখাবে না, যত বাজে কাজগুলো শিখিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। মা প্লিজ প্লিজ, তোমার হয়তো অনেক কিছু মনে নাও থাকতে পারে, আমার মনে আছে। 3 মাস 10 দিন, এখন সেকেন্ড মিনিট সেটাও আমি ছেলে বলতে পারি। বলবো এতগুলো দিন একসঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত আসলে মনে হয় না আমরা দুজন দুজনকে ঠিক করে জানতে পেরেছি, চিনতে পেরেছি। অনেক কিছু চেনা, অনেক কিছুই অজানা, অনেক কিছুই অচেনা। একটা বিষয় আসলে মুখে এসে আমার আসছে না, আমি চাইলেও বলতে পারছি না। একটু দেখে কি আমাকে বলা যায় যে ঘটনাটা কি? দেখো দেখো, ভালো করে দেখো, দেখে আমাকে বলো যে ঘটনাটা কি এবং কে। পাগলটা কে? কি সম্পর্ক তার সাথে? ভদ্র ঘরের মেয়ে হলে সত্যটা বলবে। উত্তর নেই, কিছু বলবে না তুমি? অবাক হয়ে যাচ্ছে আমি, ভাষা খুঁজে পাচ্ছি না আমি তোমাকে কি বলবো। আমি একটা দিন তোমাকে ঠিকঠাক মতো সকালে যাবার আগে পাই না, টেবিলে পাই না, খাওয়ার টেবিলে কখনো কোনো মুহূর্তে তোমাকে ঠিকঠাক মতো খুঁজে পাই না, পাশে পাই না। টেক কেয়ার করো না তুমি আমার, কিন্তু রাস্তার ওই মানুষটাকে, রাস্তার ওই ফকিরটাকে, ওই ভিখারিটাকে তুমি প্রতিদিন নিজ হাতে তুলে খাওয়াও। কি দেখা যাচ্ছে এখানে? এটা কি ঘটছে এখানে? কে এটা? না বললে তোমার বাবাকে ডাকবো, সব বলবো যেসব করে বেড়াচ্ছ। মা, তোমার কিছু বলতে হবে না, কাউকে ফোন করতে হবে না। শেষবারের মতো তোমাকে বলছি, বলবে তুমি, উত্তরটা দিবে যে এ কে। আর যদি না উত্তর দিতে চাও কোনো সমস্যা নেই, এখন এখান থেকে যাও। কি হলো, বলছো না কেন? বলছি। রূপা, 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 একটু তাড়াতাড়ি নাস্তা দেখো, ইন্টারভিউ আছে, রেডি হতে হবে, যাইতে হবে, একটু তাড়াতাড়ি করিস। কয়েক বছর ধরে খালি ইন্টারভিউ ইন্টারভিউ আর ইন্টারভিউ, চাকরির কোনো খবর নাই। যে লোক নিজেই দারোয়ান সে কিনা ইন্টারভিউর কথা জিজ্ঞাসা, কি আজ ইন্টারভিউ? বড় বড় কথা, এই দারোয়ানের টাকা দিয়ে এত বড় হইছস, এই দারোয়ানের বেতনের টাকা দিয়ে দিনের পর দিন গেলতে আসোস। বড় বড় কথা, এই তোর লজ্জা করে না? লজ্জা করে না বাপের দারোয়ান কইতে? আমার একদমই লজ্জা শরম নাই। লজ্জা থাকতে পারে কোনো মানুষের, যার বাপ দারোয়ান, এটা জানার পরে মানুষজন যখন জিগায় তখন তো উত্তর দিতে পারি না, চুপ করে থাকি, মাথা হেড করে থাকি। এই রূপা, তাড়াতাড়ি দিবি নাকি নাস্তাটা? এই যে ভাইয়া আসছি। এই এটা কি মানে? খালি রুটি আর এই হালুয়া, ডিম নাই, সবজি নাই, কিচ্ছু নাই। জমিদার, একটা টাকা কামাই করার অনুরোধ নাই, ডিম। কতবার বলছি, কতবার বলছি তোমারে যে সাত সকালে এই যে দারোয়ানের কাপড়টা বইরা আমাদের সামনে আসবা না, দিনটা আমাদের খারাপ যায়, খাবারের রুচি থাকে না একদম। ফুটানি রুচি না থাকলে খাইস না? খাবো না তো, দরকার আছে শক্ত পাথরের মতো রুটি খাওয়ার? এর কয়েকটা রুটি মানুষ বানায় নাকি? খাও তুমি নিজে। ভাইয়া ভাইয়া তুই ছেড়ে চুপ! দাও। ভাইয়া আরে যাইতে দে, যাইতে দে, না খাও। আল্লাহ এমন একটা খোলা দিছে, ফুটানি দেখলে এই বাসের সামনে ঝাঁপ দিতে ইচ্ছা করে। তো দেন না কেন আপনি? আপনার একটু আটকেছে নাকি? আল্লাহ আর বুঝে পায় নাই, এমন একজন মানুষের জীবনে আমার আয়না দিচ্ছে, আপনার মতো বাপ দিচ্ছে দারোয়ান একজন, কোটিপতি কাউরে পায় নাই, সেখানে জন্ম দিতে পারে নাই। ভাইয়া না খেয়ে শোন! শোন! আল্লাহ তুই মাফ করিস। এটা কি দিকে আমার? রোজা নাই, নামাজ নাই, খালি ফুটানি আর ফুটানি। বাবা তুমি না খেয়ে যেও না। মারে তুই খাই দে, তুই খাই দে। ছেলে যদি না খায় বাপের পেটে খাওয়া যায় না, খাই দে।
এটা কি করতেছেন আপনি? মানে লিফটে উঠতেছেন, ওনা টোনা সামনে উঠবেন না নাকি? আমার সরি বলে কোনো লাভ নাই। সরি যদি বলতে হয় উপরে যিনি আছেন সৃষ্টিকর্তা তারে বলেন। সরি আল্লাহ, আমি এখন থেকে আরো সাবধানে চলাফেরা করব। কত যেন লিফটের ফ্লোর কত যেন, রেস্টুরেন্ট কত নম্বরে? 5। আপনি 5 এ যাচ্ছেন? হ্যাঁ জি 5 এ যাবো, একটু চাপ দিয়ে দেন। প্রেস করাই আছে। বাপরে যে পরিমাণ খিদা লাগছে। কি ব্যাপার, একা কেন? না মানে একা না। বসতে পারি? হ্যাঁ বসেন বসেন। না ওই একা একা না, মানে একজনের আসার কথা ছিল তো সে আসতে পারছে না, ফোন করছিলাম তো ফোনটা আর কি বললো আর কি পারতেছে না। খুব ভালো। কি খাবেন? খাইতে আসিনি তো আমি এখানে, দেখা করতে আসছিলাম। আমি খেতে এসেছি। ও, আসলে আমার এখানে যার সাথে খেতে আসার কথা সে আমার ফোন ধরছে না। কি খাবেন বলেন? ছেলে নামে এক্সকিউজ মি? জিজ্ঞেস করলাম ছেলের নামে কার সাথে দেখা করতে আসছিল না। আচ্ছা কিছু বলিনি আপনি? আমার বান্ধবী। তাহলে খাওয়া যায়। এক্সকিউজ মি? দুইটা অরেঞ্জ জুস। যেটা আনসার্স। আমি আর কিছু চাই না আপাতত। আপনি? হ্যাঁ ঠিকঠাক। হ্যাঁ এই ইয়ে চিকেন হবে না? হ্যাঁ চিকেন দাও না। থ্যাংকস। হ্যালো, নাম তো নিছিলাম, কিন্তু একবার জনকে বলছিলাম যে আমি ধারের টাকা ফেরত দেবো, বলছিলাম নাকি? মানে কি মানে? ফোন দেওয়ার কোনো টাইম নাই, এখনই ফোন দিতে হইব নাকি? না হ্যালো, এটা চাঁদের দেশ। হ্যালো, হাই। মানে একটা জিনিস তো বুঝলাম না আমি কোনোভাবে। মানে ফোন করতে কেউ কখনো এত দেরি করে নাকি? হ্যাঁ এটা কি ঠিক নাকি? কেন? নাম্বার চেয়েছি শুধু, কল দিতে তো চাইনি। কল দিতে চেয়েছিলাম। মানে কি তাহলে? তাহলে আপনি আমার নাম্বারটা নিলেন কিসের জন্য? হ্যাঁ, তবে আমারও একটা ভুল হয়েছে। আমি নাম্বারটা দিছি ঠিকই, কিন্তু আপনার নাম্বারটা নিতে আমি ভুলে গেছি। মানা করেছে কি কেউ নাম্বার নিতে? ভয়ের কারণে আসলে নেওয়া হয়নি। ভয় করে কি জয় করা যায়? ভয় পাওয়াটা দিতে তো ভালো, ভয় করলে ওই যে
পৃথিবীতে কথা রাখার মানুষের বড়ই অভাব। এই পৃথিবীতে কথা রাখার মানুষের কদর করার মানুষের অনেক অভাব। আরে বাপ, কথার পিছনে কথা না বলে পারতেছে না। একটা বিষয়, এই যে আপনি আসছেন, সেটা আসলে আপনাকে দেখার পর আমার বিশ্বাস হইতেছে, এর আগে বিশ্বাস করি নাই। যারা বিশ্বাস করে না তাদেরকে মিথ্যাবাদী বলে। ছোট ছোট কিছু মিথ্যা, কিছু কিছু মিথ্যা, তাতে যদি জীবনটা সুন্দর হয়, রঙিন হয়, মূলত সমস্যা নাই। ভুল। মিথ্যা হচ্ছে সাপের মতো, সাপের বিষের মতো। এক একটা মিথ্যা কেমন সাপের বিষের মতো নীল বিষাক্ত হয়ে বিলীন হয়ে যায়। কি বলতেছেন? অনেক কঠিন কঠিন কথা, বুঝতে পারতেছি না। একটু ভাঙ্গা বললে আমার জন্য সুবিধা হইতো। খুবই ব্যক্তিগত। একটা মিথ্যার জন্য বাবা মাকে ছেড়ে দেন। আমার বড় হতে হয়েছে মাতৃ ছায়া, মাতৃ মায়ার থেকে দূরে। তাই বাবা আমাকে কখনো মিথ্যা বলতে শেখায়নি। এই তো। বুঝলাম। অবশ্য আমি মিথ্যা বলি না। মিথ্যা বলবেনও না। আকাশটা সুন্দর। আকাশ আমার সব সময় অনেক প্রিয়। আর? সমুদ্র, আর? পাহাড়, আর? বলবো না। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। ওই যে ওই আকাশ, আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কত মেঘ, এই মেঘগুলোর সবগুলোর যদি একসঙ্গে জড়ো করা হয়, তারপরেও কিন্তু জোর করে ওখান থেকে বৃষ্টি হবে না। ঠিক তেমনভাবেই কোনো একজন মানুষ যদি কিছু বলতে না চায়, তার কাছ থেকে যদি জোর করে কথাটা বলানো হয়, তো অপর পাশের যে মানুষটা আছে সেই মানুষটারও সেই কথার প্রেক্ষিতে কিছুই হবে না, হৃদয়ে বৃষ্টি হবে না। কবিতা লেখেন? না, একদম না। এদেশে কাকের চাইতে কবি বেশি, পাঠক কম। আমি কমের দলে থাকতেই ভালোবাসি। সুন্দর কথা। এবার বলেন কেন ডেকেছেন? পাশাপাশি হাঁটতে চাই। আজকের জন্য? সারা জীবনের জন্য। কথা দিবেন? কথা দেওয়াটা সহজ, কথা রাখাটা কঠিন। এবং আমরা সহজলভ্য বিষয়টাকে কাছে টেনে নেই আর কঠিনটাকে দূরে ঠেলে দিই। চলেন একটা কাজ করি, আপনি আর আমরা দুজন কঠিনটাকে কাছে টেনে। কেমন করে? আপনার জন্য। একটা ছোট্ট জিনিস দিচ্ছি, এবার এটা দাও। খুলে দেখ। খুলে দেখ। কি এটা? প্রতিবিম্ব, আপনার আর আমার। এখানে একটা আমি, একটা আপনি। এটা সবসময় আপনি আপনার কাছে রাখবেন। আমি যেখানেই যাই, যত দূরেই যাই, যদি কখনো কোনো দিন এটা ভাঙা যায়, বুঝবেন আমি শেষ। এভাবে বলবে না। তুমি অনেক ভালো। আমাকে ভুলে যাবে না তো? সম্ভব না। এটা বলছি, সেটা শুরু করি। হ্যাঁ, পাশাপাশি হাঁটা শুরু করি।
বুঝে পায় নাই। এমন একজন মানুষের জীবন আমার আইনা দিচ্ছে, আপনার মতো বাপ দিচ্ছে, দারোয়ান একজন কোটিপতি কাউরে পায় নাই, সেখানে জন্ম দিতে পারে নাই। কদম আলী, কি হয়েছে? চিন্তিত কেন? কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? শরীরের রোগে আমার কাবু করতে পারে না স্যার, মনের রোগে কাবু করে ফেলে। তুমি আজ 22 বছর ধরে আমার প্রতিষ্ঠানে ডিউটি করছো, কখনো তো এমন দেখিনি। কি হয়েছে তোমার? স্যার, আপনার দেরি হয়ে যাইতেছে, আপনি বাড়ি যান। সারাদিন নানা ঝামেলার মধ্যে থাকেন। আচ্ছা বুঝলাম, সারাক্ষণ কি নিজের কথা ভাবলে হবে? কি হয়েছে তোমার বলো তো? টাকার অভাবে বউরে চিকিৎসা করাইতে পারলাম না। আমার একলা কইরা উপরে চলে গেছে। মাইয়ারা সারাদিন ঘরের কাজ কইরা পরে কলেজে যায়। নিজে দারোয়ান বইলা ছেলেটা সারাক্ষণ আমার অপমান করে। মাস্টার্স পাস করছে, অনেকদিন হয়ে গেছে, চাকরির বয়স চলে যেতেছে, চাকরি হইতেছে না। তুমি তো আমাকে আগে কখনো বলনি। আপনি তো স্যার কত কিছু করেন আমার জন্য, আপনার কত আর কম। শরীর রক্ত পানি করে ছেলেটারে মানুষ করতে, সেই ছেলে আমার কষ্ট। চিকিৎসা করাইতে পারলাম মোটামুটি নিজের খুঁড়ে, আমি একটা খুঁড়েছি, আমি একটা খুঁড়ে। শোনো, জন্ম মৃত্যুর উপরে তো আমাদের কারো কিছু করার নেই। তুমি বরং তোমার ছেলের সিভিটা আমাকে দিও, আমি ওর চাকরির ব্যবস্থা করবো এই অফিসে। আপনার ঋণ আমি কেমন শোধ করবো স্যার? আমাকে যেভাবে ভালোবাসো, আমার প্রতিষ্ঠানকে ভালোবাসো, তাতেই চলবে। ঠিক আছে? আসতে পারি? অফকোর্স, ওয়েলকাম। তোমার ঘর, তোমার বাড়ি, আমার থেকে পারমিশন চাচ্ছ কেন? না মানে বাবার মেয়ের মধ্যে কোনো ফর্মালিটি নাই, তারপরও মেয়ে যখন বড় হয়ে যায় কিছু শিষ্টাচার মানতে হয়। ইউ আর গ্রেট বাবা, তুমি সব সময় আমার কাছে একটা হিরো। দেখতে হবে না কার বাবা। ঢং করো না তো বাবা, এই রাতে এই সময় তুমি আমার রুমে কখনো আসো না। কি উদ্দেশ্য কি? মেয়ে যখন বড় হয় তখন তো বাবার কিছু দায়িত্ব বেড়ে যায়, মেয়েরা তা না বুঝলেও বাবা বোঝে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না প্লিজ। তুমিই শিখিয়েছো যা বলার একদম সোজা সাপটা স্ট্রেট ফরওয়ার্ড করে বলতে। আচ্ছা, তুই যে ছেলেটার সঙ্গে ঘুরিস, ছেলেটা কে, পরিচয় কি? ছেলেটার পরিচয়, ছেলেটা একটা মানুষ। সে তো বুঝলাম, কিন্তু ছেলেটা কি করে, মানে তুই কি তাকে পছন্দ করিস? তার আগে এটা বলো তো, তুমি কেমন করে জানতে পেরেছো? তুই তো জানিস আমি মিথ্যা কথা বলি না। আমি ছেলেটার সঙ্গে তোকে ঘুরতে দেখেছি, প্রজেক্টে যাওয়ার সময় খেয়াল করলাম। আমি যে ছেলেটার হাত ধরে হেঁটেছি সেটা দেখো ঠিক। আচ্ছা শোন, তুই ছেলেটাকে আমার অফিসে নিয়ে আয়, আমি একটু পরিচিত হই। বাবা হিসেবে এটা তো হতেই পারি, তাই না? অবশ্যই পারো। রাত হয়েছে বাবা, ঘুমিয়ে পড়ো তো, যাও, আমিও ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। যাই। কিরে আজকে কি রান্না করছিস রে? এই তো ডাল আর আলু ভর্তা। বাস,
আর কিছু না। কপাল বুঝছোস, কপাল। দারোয়ানের পোলা হইলে এসব ডাইল, আলু ভর্তা, ভাত এগুলো দিয়ে খাওয়ানো লাগে। মাছ, মাংস, মুরগি এগুলোর সাথে জীবন কোনদিন কপালে জুটে না। কাল তুমি আমার লাগে আমার বছর লাগে দেখা করবা। কালকে আমি কোথাও যেতে পারবো না, কাজ আছে আমার। সার্ভে করে তোমার লাগে একটা চাকরি ঠিক করছি, কাইলে আমার লাগে যাবা। বলছি তো একবার যে কালকে যেতে পারবো না। যদি যাইতে হয় তাহলে পরশু দিন যাবো। আরেকটা কথা, ওইসব দারোয়ানের কাম আমি করতে পারবো না, আমার দিয়ে হবে না। অত চিন্তা করো না, স্যারে তোমার বড় চাকরি দেবো। কালকে শুধু ওই ওর কি জানি কয় চাকরির জন্য কি লাগে, সিভি। হ্যাঁ ওইটা দিয়ে যাও, কাল জমা দিয়ে দেবো, তুই পরশু দিও। আচ্ছা ঠিক আছে। ঘর তো একটুর উপর জন্য রাখো, তো খায় নাই। না ভাইয়া, তুমি খাও, আমার শুধু ডাল হইলেই চলবো। শেখ শেখ রূপার কাছে শেখ, একজন আরেকজনের কেমন ছাপ দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো অনেক কিছু শেখা বাকি আছে। একটা কাম কর না, তুই কোচিং সেন্টার একটা খুললা বয়, ওখানে কি আমরা এই ভাত ডাল এই আলু ভর্তা বানাইতে হয় সব শিখাই দিতে হবে। রূপা ও কার মতো হয়েছে রে, ওর আচরণ আমার কারো লাগে তো মেলে না। মানে সবাইকে সবার মতো হতে হবে নাকি? এবং এই ধরনের মানুষদের এই ধরনের মেন্টালিটিকে কি বলে এটা জানো তো? নিম্নবিত্ত মেন্টালিটি। এবং এরা যারা না, তারা জীবনে কোনদিন উপরের দিকে উঠতে পারে না, এরকমই পড়ে থাকে। খাওয়ার ইচ্ছাটা গেল। জগটা দিতে বলছি, জগটা। তোমার কাছ থেকে শিখতে হবে, তুমি তো অনেক কিছু শিখো না এখনো। ছাড়ো। ভাইয়া এটা আয়। কি করছিস? খেয়ে তার ভাতটা খাইয়া খাই না। তারপর যা। না, না, খেতে চাই না। আর ওই যে সিভি, ওটা আমি কালকে এনে রেডি করে ছেড়ে দেবো, তুমি তোমার বসে দিয়ে দিই। বাবা, হুম। তুমি রুমিওর দিকে এভাবে তাকিয়েছো কেন? ওকে চেনো? জর্জ বার্নস বলেছেন, যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায় তখন সৃষ্টিকর্তা কোনো মানুষকে পাঠিয়ে দেন। আবার সেই মানুষকে নিয়ে যখন ভালো থাকার অভ্যাস হয়ে যায় তখন আবার সে একা হয়ে যায়। তো এসব কথা এখন কেন বলছো? না, বলছি এমনি বলছি, আসলে কোনো কারণ নেই, আর কারণ খুঁজতে গেলে কষ্টটা বাড়বে। বাই দ্য ওয়ে, রোমিও, তোমার তাহলে বাবা নেই? জি। মানে তোমার বাবা মা কেউ নেই? জি, আসলে হয়েছে কি, ওই আমার বোন আর দুলাভাই ওরা থাকে নিউ ইয়র্কে, ওখানে আছে। দেখো রোমিও, তোমার কোটি টাকা আছে কিনা, তোমার কি বংশ, কি বিষয় সম্পত্তি আছে, এগুলো কোনো কিছু আমার চিন্তার বিষয় না। আমি যেটা চাচ্ছি সেটা হলো আমার একমাত্র মেয়ের জন্য একজন ভদ্র, সৎ এবং সত্যবাদী ছেলে। হ্যাঁ বাবা, রুমিও খুব ভালো একটা মানুষ। আর যে সমস্ত গুণের কথা বললে তার সবটাই রোমিওর মধ্যে আছে। সে তো বুঝতেই পারছি। এনিওয়ে, কি খাবে? না, কিছু খাবো না। আরে তা কি করে হয়? তুমি প্রথমবার আমার অফিসে আসলে কিছুই খাবে না? আরে শুধু শুধু আপনি কষ্ট করছেন, কিছু খাবো না। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যাঁ এসো। আচ্ছা কদম আলী, তুমি তোমার ছেলে যে সিভিটা দিয়েছিলে সেখানে যে ছবিটা আছে তার সাথে আমার এই হবু জামাইয়ের চেহারার অদ্ভুত মিল। কি সমস্যা আপনার? আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি তো আপনাকে চিনি না। কদম আলী, ও তোমার ছেলে না, ওর নাম হচ্ছে রোমিও। ওর বাবা মা কেউ নেই, ওর একটাই বোন আছে, তাও নাকি নিউ ইয়র্কে থাকে।
বাবা তুই কি করলি ভাইয়া? কি করলি বল? তোর এই মিথ্যা কথার জন্য আজ আমার বাবাকে হারাতে হলো। কি করলি ভাইয়া তুই এটা বল? সব শেষ করে দিলি। কোথায় বাবা? ভাইয়া এই ভাইয়া আসতেছি। ভাইয়া এই ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছিস তুই? কোথায় বাবা? আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? বাবার কাছে। কেন যাচ্ছ জানতে পারি? বিশ্বাস এমন একটা জিনিস, যে জিনিসে একবার চুন ধরলে ওটা সহজে ছোড়া লাগে না। তাই আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। রোমিওর একটা ভুল আর একটা জীবন একদম শেষ হয়ে গেল। রোমিও ভুল করেছে, আর সেই ভুলের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি তোমাদের আচরণে। একটা পাগল, একটা ভারসাম্যহীন একটা মানুষকে যদি ভাত খাইয়ে দেয়াটা কেউ অন্যায় মনে করে, তার সাথে ঘর করা যায় না, তার সাথে সংসার করা যায় না। এখন মানে কি বলবো আর আমি না ঠিক বুঝতে পারছি না। ক্ষমা চাই তোমার কাছে।
আসলে ক্ষমা চাই। আমি এটা জানতাম যে তুমি অনেক বড় মনের মানুষ, কিন্তু এত যে উদার সেটা আমি আসলে জানতাম না। বাঙালি মেয়েরা বিয়ের পর তার নিজের স্বামীকে তার সব কিছু বানিয়ে ফেলে, ছোট ছোট সব দোষ গুণ আপন করে নেয়। আর বাঙালি ছেলেরা নিজের বউয়ের চুন থেকে পান খসলে ছুঁড়ে ফেলে দেয়। আমি তোমাকে বিয়ে করেছি কেন জানো? কেন? কারণ তুমি দেখতে অবিকল রোমিওর মতো। তোমাকে যখন দেখি তখন রোমিওর চেহারা, ওর ছায়া তোমার মাঝে কেমন করে যেন ভেসে ওঠে। আবারও বলবো, আমি ক্ষমা চাই তোমার কাছে। এর চাইতে বেশি কিছু আমি আসলে বলতে পারবো না। আমি বললে আমার মনে হয় না তুমি বিশ্বাস করবে। একটা কথা বলতে পারি, তোমার অতীত তোমার কাছেই থাক, ওটা নিয়ে আমরা কেউ কখনো কিছু বলি না। কিন্তু আমি কি তোমার কাছ থেকে বর্তমানটুকু পেতে পারি? আমি চেষ্টা করব। ওটাই যথেষ্ট। এখন থেকে রোজ তুমি রোহিকে নিজ হাতে খাওয়াবে। আমি, আমার পরিবার, কেউ কখনো তোমাকে কিছু বলবো না। তুমি সত্যি বলছো? I love you. I really love you. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.